মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটু কোলে দাঁড়াও, আমাকে কোলে নেবে না। তুমি কে? আমি তো এখানকার ম্যানেজার। ও, তুমি সে লোকটা রোজ রাতে আমার মাম্মাকে ফোন করে ডিস্টার্ব করো। আমি তো কাজের জন্য ফোন করি। কোলে অনেক লজেন্স দেবো। একটা আঙ্গুল ধরো। তুমি ভালো লোক না, আমি তোমার কোলে উঠবো না। মিহি, কি হচ্ছে এটা কি মা? এরকম করে বলতে নেই, উনি বড় না? আর সত্যি বলছি মাম্মা, ও খারাপ বলেই তো তুমি ওর ফোন ধরো না। স্যার, বাচ্চারা সত্যি ভগবানের রূপ হয় বলুন। দেখো না কেমন জানি সত্যি কথাগুলো বলে ফেলে। এই অপমান আমি ভুলবো না। দেখে নেবো তোমাদের দুজনকেই। দেখ ম্যারি, দেখ এতদিন ধরে তুই যাকে সাহায্য করার চেষ্টা করছিলিস, তোর মেয়ে এসে কিন্তু একদিনেই তাকে সাহায্য করে দিল। অফিসে এসে এত জোরে কেউ হাসে নাকি? এই এত সেজে এসেছে কেন অফিসে? আমি কি স্কুলে এত সেজে যাই? এত সাজবে না। এই মিহি, সরি স্নেহা। এমা, তোমার তো দাঁতে লিপস্টিক লেগে আছে, মোছো হাত দিয়ে। থ্যাংক ইউ মিহি। মধু, তোর মেয়েটা যা হয়েছে না, আমি কিন্তু তোর মেয়ের একেবারে ফ্যান হয়ে গেছি। আজ যে ও কতজনের ক্লাস নেবে ওই জানে। সত্যি, চলো মিহি, এবার আমরা কাজে বসবো। এসো তো। আমার মাম্মা এখানে চুপটি করে বসবে। নাও, এখানে চুপটি করে ড্রয়িং করো তো, আমি কাজ করব। হ্যাঁ, মামা, ওর ফ্রেন্ড আঙ্কেলটা। চুপ মিহি, আর একটাও কথা না, চুপ করে আঁকো। আমি কিন্তু রেগে যাব না হলে। আঁকো। মামা, তুমি ড্রয়িং করো, আমি ওই দিকটা থেকে একটু আসছি। হ্যাঁ, ভালো লোক তুমি। হ্যাঁ আমি তো। তুমি মামার সঙ্গে অফিসে চাকরি করো? আমি তো ফ্রেন্ড আঙ্কেলকে দেখে ভাবছিলাম তুমি যদি এই অফিসে কাজ করতে মজা হতো। তাই নাকি? মজা হতো? তুমি ওনাকে ডিস্টার্ব করছো নাকি? উফ, তুমি তার আগে বলো তো, ভালো লোক তোমার অফিসেই যে কাজ করে, আগে বলনি কেন? রাতে যখন ভালো লোক আমাদের বাড়িতে গেল তখনও তো বললে না। মাম্মা বলবে কি করে? কালকে তো অফিসের কথাই ওঠেনি। আর আমি তো তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম, তারপর তুমি আর আমি একসাথে খেলছিলাম। মাম্মা তো আমাদের দলেও ছিল না, তাই না? তুমি তো ফাইট করতে গেছিলে। বুঝেছি মাম্মা। আমিও বুঝেছি ভাই, বাড়িতে যাতায়াত শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর আমার সঙ্গে খালি নাকামি। কেস তো জমে ক্ষীর। বন্ধুর থেকে আর কি লুকুলি বলতো? স্নেহা, ভুল বুঝছিস ব্যাপার। তুই একদম চুপ কর, আর নেক্সট টাইম থেকে স্টকার বলবি না। হ্যাঁ, নিজের সেটিংটা করে নিয়েছিস, এবার তুই যেভাবে হোক কুশল স্যারের সাথে আপনার সেটিংটা তুই করবি। আর কি সেটিং করেছিস ঝেড়ে কাজ?
মিকা, বলছিলাম আমরা বরং ওখানে যাই। হ্যাঁ, এখানে তো সব বড়রা আছে, তাদের কাজ আছে। আমি বরং তোমার পেন্টিংটা দেখি, চলো। মেঘা, তুমি এই কাগজটা কোথা থেকে পেলে? এটা তো ওই কোম্পানির কাগজ, এটাই মাম্মাম চাকরি করে। মাম্মামে লেখা হয়ে গেলে আমাকে দেয় না, আমি অন্য বিদের ছবি আঁকি। কিন্তু মেঘা, তোমার মামাম তো এই অফিসে চাকরি করেন। হ্যাঁ, তো এখানেও করে। তারপর বাড়ি গিয়ে আমাকে ঘুম পাড়িয়ে তাতে আরেকটা চাকরি করে। মাম্মার খুব কষ্ট, জানো তো, ভালো লোক ঘুম পেরেও ঘুমাতে পারে না। 24 ঘন্টা এত কাঠিন কেন মধুবনী? টাকার কি খুব প্রয়োজন? ও ভালো লোক, কি ভাবছো? আমি ভাবছি, তুমি তো আজ প্রথমবার এই অফিসে এলে, তোমাকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখাই একবার। কিন্তু তার আগে তোমার মায়ের পারমিশন একবার নিতে হবে, তাই তো? চলো। আমি একটু ভালো লোকের সাথে যাব। হ্যালো, এটা কি এসডির অফিস? ইয়েস স্যার, হাউ মে আই হেল্প ইউ? আরে আপনারা তো ওখানে মধুবনী ঘোষ বলে কেউ কাজ করে, তাকে একটু পাওয়া যাবে? সরি স্যার, মধুবনী তো নাইট শিফটে অনলাইনে কাজ করে। ও ওকে ওকে ওকে। আচ্ছা, উনি ঠিক কি কাজ করেন যদি জানতে পারি? কাস্টমার কেয়ার সার্ভিসে আছেন উনি। মূলত ইলেকট্রনিক গ্যাজেট সারানোর বুকিং নেন। কিন্তু স্যার, আপনি কে বলছেন? ম্যাডি, অফিসে সবাই তোকে নিয়ে কি বলা বলি করছে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।